ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায়, তবে ধৈর্যের সাথে সাথে অদম্য ইচ্ছা মানুষকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গতকালকের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকে তার পর থেকে শুরু করলাম আমার আজকের ভিডিওটি। যারা গত ভিডিওটি দেখেননি প্লিজ দেখে আসবেন, না হলে কিন্তু গল্পের কিছুই বুঝতে পারবেন না, তাই না? একটা গল্প শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে তো আর বোঝা যায় না গল্পের মূল কথাগুলো কি। আচ্ছা যাই হোক, চলে আসি গল্পের কথায়। গত গল্পে দেখিয়েছিলাম বিয়ের পর 1 বছর কেটে গিয়েছিল। 1 বছর পর কি হলো? আমার শ্বশুরমশাই 1 বছর পর মারা গেলেন। আমার শ্বশুরের মৃত্যুর সাথে সাথে ভাসুর এবং জায়ের রূপ যেন নতুনভাবে উপস্থাপন হলো আমার শাশুড়ির সামনে। আমার ঝা বাসুর সংসার সম্পূর্ণ আলাদা করে ফেলো, সব কিছু ভাগাভাগি করে নিয়ে নিল নিজেদের মতো করে। ভাগাভাগির সময় স্পষ্ট করে বলে উঠল, সংসারের যখন ভাগাভাগি হয়েছে এতগুলো বছর তো মায়ের দায়িত্ব আমিই নিয়েছি, এখন আর মায়ের দায়িত্ব নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার ননদকে আমার বড় ভাবি তার কাছে নিয়ে গেল। ও ভেবেছিল বড়লোক ভাবি ভাই ওদের কাছে থাকলে আমি বেশ আরামে থাকব, কিন্তু ভাবি তো নিয়েছিল তাকে দরকারের জন্য। সংসারে সারাদিনের কাজকর্ম করার তো একটা মানুষের প্রয়োজন। অদ্ভুতভাবে আমার শাশুড়ি মা আমাকে ননদকে বলে উঠল, স্বার্থের লুকোচুরি খেলার চক্করে পড়িস না মা, অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আমি বেশ বুঝতে পারছিলাম মায়ের বেশ কষ্ট হচ্ছিল। আসলে সব মায়েরাই তো তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে, তাই না? বাড়ির এক অংশে পড়ে গেলাম আমি, রাকিব আর আমার শাশুড়ি মা। রাকিব আমাকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি চাইনি, কারণ স্বামীহারা ছেলেহারা আঘাত পাওয়া এই বৃদ্ধ মানুষটি একা একা কী করবে? উনি তো আসলেই এখন অসহায় হয়ে গেছেন। আরও জড়িয়ে ধরলাম মানুষটাকে। মাছ খাওয়াতাম জোর করে, সাদা শাড়ি পরতে দিতাম না, রাতে সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম। রাকিব চলে যাওয়ার দিন সকালে উনি হাও মাও করে কেঁদে আমাকে বলল, তোমার বাবা সব সময় বলতো বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না। আমি হয়তোবা সেই ভুলটাই করেছি। আমার ভুলে তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, বাড়িতে আমি একা একা একদম থাকতে পারবো না। আমি মায়ের হাত দুটো ধরে বললাম, আমার এই মাটাকে ছেড়ে আমি কোথায় যাব? আপনার ছেলে একাই যাচ্ছে। মা হয়তো বা ভেবেছিল আমি রাকিবের সাথে চলে যাব। আমি আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে উঠলাম, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এত তাড়াতাড়ি আপনার এই কালো মুখী বৌমাটাকে দূরে সরাতে পারবেন না। আমার শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে আরও কেঁদে উঠল। আমার এইসব ভুল ধারণা নিয়ে তুমি একদম মন খারাপ করো না বৌমা, আমার সব ভুল ভেঙে গেছে। আসলে বিপদের সময়, স্বার্থের সময় এলেই বোঝা যায় কে আসলে গুণবতী। আমি এতদিন ভুলের স্বর্গে বাস করেছি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো না দরকারের সময় সবাই আমাকে কেমন ব্যবহার করেছে, এখন ঠিক ছুঁড়ে ফেলে দিয়েছে। পেটের ছেলে পর্যন্ত আমার দিকে একবারের জন্য ফিরে তাকালো না।
এখন 5 টাকার জন্য তাদের কাছে হাত পাততে হবে। আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম, আমরা আজীবন সংসারটাকে ভালোবেসে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো মা। আমরাও উপার্জন করতে পারবো। সংসারকে ভালোবেসে আমরা কত কিছুই না করি। আমরা এই কর্মটাকে কাজে লাগিয়ে নিজের পায়ে নিজেরাই দাঁড়াবো। আমরা মা মেয়ে স্বনির্ভর হয়ে সবাইকে দেখিয়ে দেব আমরাও পারি। সারা জীবন তো রান্নাঘরেই কাটালেন, এবার চলেন না বাইরের জগৎটাকে দেখি, বাইরের জগৎটা কত সুন্দর। আজ থেকে আমরা মা মেয়ে মিলে নতুন জীবন শুরু করব। আমি মাকে একতলায় নিয়ে গিয়ে ঘরের সামনে দাঁড় করিয়ে বললাম, আজ থেকে আপনি আমার কোম্পানির চেয়ারম্যান। আজ থেকে আমরা হোম ডেলিভারির ব্যবসা শুরু করব। আপনি হবেন সেখানকার ক্যাশিয়ার। মা একটু মুচকি হেসে বলল, কী সব মজা করছিস? আমি বললাম, একদমই মজা না। আজ থেকে আর কোনো কিছুর জন্য কারো কাছে হাত পাতব না। আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমরাই হব সংসারের হেড অব দ্য ডিপার্টমেন্ট। মা সজোরে হেসে উঠল। অনেক দিন পর মায়ের হাসি মুখটা দেখে আমারও বেশ ভালো লাগছিল। মনের মধ্যে সেই দিনের রাকিবের কথাটা উকি মেরে উঠল। রাকিব ঠিকই বলেছিল, এক গাছের ছাল অন্য গাছে লাগা অসম্ভব, কিন্তু দুই ছাল যদি একে অপরকে আঁকড়ে ধরে রাখে তাহলে অশব্দটা সরিয়ে ফেলে সবটাই সম্ভব হয়ে যায়। আমরা মা মেয়েরা নতুনভাবে নিজেদের ব্যবসা শুরু করলাম। তারপর গুটি গুটি পায়ে এলাকা থেকে বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ল আমাদের ব্যবসার প্রচারণা। ঘরে ঘরে তখন আমাদের রান্নার প্রশংসায় পঞ্চমুখ ছিল সবাই। আমাদের মা মেয়েদের ব্যবসা তখন খুব ভালো চলছিল। রাকিবও কোনো দিন আমাদেরকে বাধা দিতে আসেনি। ও আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিল, আলহামদুলিল্লাহ। এখন আমাদের হোম ডেলিভারির ব্যবসা আমাদের এলাকা থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই দূর দূরান্তেও আমাদের রান্নার প্রশংসা সবার মুখে মুখে। আমরা মা মেয়েতে নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছি। আমাদের এই ব্যবসার মাধ্যমে আমাদের এলাকায় অনেকেই স্বনির্ভর হতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমার যা ভাসুর সবাই এখন আমাদের সাথে বেশ যোগাযোগ করে। মায়ের মুখের এই হাসিটুকুই মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এই হাসিটুকুর জন্যই হয়তোবা আমি সেই প্রথম দিন থেকে চেষ্টা করে আসছি। এখন কিন্তু মা এক মুহূর্তের জন্য আমাকে কাজ ছাড়া করতে চায় না। যে যাই বলুক, যাই বোঝানোর চেষ্টা করুক, মা এক মুহূর্তের জন্য আমাকে ভুল বোঝান না, আমাকে একা ছেড়ে দেন না। সবার সব কথার প্রতিবাদ মা নিজেই করেন। আমাকে কিচ্ছু করতে হয় না, কিচ্ছু বলতে হয় না। মা এখন আমার সম্পূর্ণ ঢাল হয়ে দাঁড়ায় সবার সামনে। আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম সেই প্রথম দিন থেকে। এখন আমি এবং আমার মা দুজনেই স্বনির্ভর উদ্যোক্তা। আমাদের মাধ্যমে এলাকার অনেকের উপকার হয়েছে। আমরা নারী, আমরা চাইলেই কিন্তু সব কিছু সহ্য করতে পারি। আমাদের পাশের মানুষটা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে, আমরা কিন্তু অনেক কিছুকেই সম্ভব করতে পারি। অনেক অসম্ভব আমাদের কাছে খুব সহজ হয়ে যায় পাশের মানুষের সাপোর্টের মাধ্যমে। পাশের মানুষটা যদি আমাদেরকে সাপোর্ট করে, আমরা হাজার বাধা পেরিয়ে নিজেদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। নিজেদের পরিচয় নিজেরা তৈরি করতে পারি। প্রতিটা মানুষের নিজস্ব একটা পরিচয়ের প্রয়োজন, নিজস্ব একটা আইডেন্টিটি সবারই থাকা দরকার। সেই লক্ষ্যেই আমাদের সবার কাজ করা উচিত। গল্পটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। ভিডিও রিলেটেড তেমন কিছুই বলতে পারিনি, সবাই নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। আচ্ছা, আমার মতো এইভাবে এক হাতে কে কে সিমের বিচি পরিষ্কার করেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব।
মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।